আবার রাইতে খেলা খেলা দহন নাবো। তো এটা শেষ। তো আর আমরা একটা বিক্রিয়া পড়বো, আমরা অ্যালকোহলের ক্ষেত্রে পড়বো, তবে এই ক্ষেত্রে জানার জন্য রিভিশনের জন্য একটু জেনে নিই। অ্যালকোহল আমরা বিস্তারিত পড়বো। আর ওএইচ আছে, এটার সাথে কি হয় অ্যালকোহল, এটার সাথে মানে অ্যালকোহল আর অ্যালকাইল হ্যালাইড মানে পরস্পরের মামাতো ভাই খালাতো ভাই এরকম একটা অবস্থা। এর সাথে PCl5 এর বিক্রিয়া হয়, তারপরে PCl3 এর বিক্রিয়া হয়, তারপরে SuCl2, এটার নাম কি, এটার নাম হচ্ছে থায়োনিল ক্লোরাইড। থায়োনিল ক্লোরাইড ক্লোরাইড এটার বিক্রিয়া হয়। তাহলে সবকিছুর বিক্রিয়া কি তৈরি হয় আমি সংক্ষেপে দেখাইলাম। সবকিছুর বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। RCl তৈরি হয়। তো মনে রাখি একটু, তো আমরা আরো অ্যালকোহল যেটা আরো বেশি করবো। তারপরে আরো অ্যালকাইল হ্যালাইড আরো বিভিন্ন ভাবে তৈরি করা যায়, তখন পড়াইছি তো। যেমন এই যে দরজাটা, এই যে একটু আগে যে পড়াইলাম মার্কোনিকভ নীতি, মার্কোনিকভ নীতি যেটা অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। যেমন এই যে CH3 CH2, এটার সাথে যদি আমি দরজাটা HBr এর বিক্রিয়া দিই, HBr হিট দেই, তো কি হবো, অ্যালকোহল হাইড্রোজেন যেটা এই জায়গায় যুক্ত হবো, হ্যালাইড বা ব্রোমিন যেটা এই জায়গায় যুক্ত হবো, তাই অ্যালকাইল হ্যালাইড তৈরি হবো। CH3 CHBr, তারপরে কি হবো CH2H, এই যে অ্যালকাইল হ্যালাইড তৈরি হলো। এভাবে মেলা তৈরি করা যায়। যেমন আরেকটা কমন বিক্রিয়া তখন পড়াইছি, দেখছো মনে পড়েনি, যেটা এসএসসি তেও পড়াইছি, যে পরীক্ষার মধ্যে যদি কয় যে কি মিথেন থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করো, তাহলে এই যে দেখ এটা পড়াইছি না, CH4 ইউবির সাথে ক্লোরিনের বিক্রিয়া। এই মনে পড়ছে, এটা তো আপাতত মনে পড়ার কথা, এটা যদি মনে না পড়ে তো তখন মন ভোলা, তোরা তোরা স্মৃতিশক্তি, শর্ট টাইম মেমোরি লস। এই সোনালি মনে পড়ছে এটা? আচ্ছা, তাহলে কি বলছে CH3Cl হবো প্লাস HCl হবো, এভাবে তো আমরা পড়ছি। তারপরে এটার সাথে আবার বিক্রিয়া দিতে হবে যে CH3Cl, মানে একই জিনিস যদি দিতে কি হবো CH2Cl, তারপরে আবার যদি একই জিনিস দিতে কি হতো CHCl3, আবার যদি একই জিনিস দিতাম তো কি হতো CCl4। আনিকা মনে মনে পড়ছে? তো এই যে আমরা এইসব জিনিস আমরা পড়তাম, পড়তাম বলতে পড়ছি অলরেডি অ্যালকাইল হ্যালাইড। তো এটার প্রিপারেশন এত বেশি ইম্পর্টেন্ট না, একটা যেটা ইম্পর্টেন্ট আসলে সেটা আমি পড়ে দিলাম। অ্যালকোহলের সাথে বিক্রিয়া, একটা কি করে সাথে সাথে বিক্রিয়া দেয়, একটা কি করে 5 থেকে 10 মিনিট সময় নেয়, আর একটা কি করে রিয়াকশনই দেয় না। তো মানে কি 3 ডিগ্রি বেশি বিক্রিয়া দেয়, 1 ডিগ্রি কম বিক্রিয়া দেয়, তারপরে না 2 ডিগ্রি একটু কম বিক্রিয়া দেয়, আর 1 ডিগ্রি তো দেয় না। তো আমরা এটা পড়বো আগামী দিনে, ইংল্যান্ডে পড়বো যে কিসের জন্য দেরিতে দেয়, স্লো দেয়, ই করে, মানে SN1 SN2 পড়বো। খালি বারে বারে কইতাছি SN1 SN2 কি। আচ্ছা, তার আগে আমি আরেকটু পরে দিই, প্রতিস্থাপন, আর 2 মিনিট সময় নেব। তাই SN1 SN2 একটু দেখা। তো এই যে দেখ, একটু আমি ধরম ধরম করে রিয়াকশন লেখা ভাই, মানে সব কি অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশন, মানে নাকি রিয়াকশন আর মানে কার কার সাথে বিক্রিয়া দেয়। তারপরে কি RX KCN, এই কথা দিয়ে KCN এই যৌগের নাম কি? হ, এটার নাম তো শুনছস তোরা ছোট্টবেলায়, বিশ্ববিখ্যাত বিষ। কেরা খেয়ে মরতাল? প্রীতিলতা। প্রীতিলতা কেরা আসাল? প্রীতিলতা একজন দেশপ্রেমিক আসাল, একজন যোদ্ধা আসাল। সে কি করছাল, যাতে শত্রু গাতে ধরা না পড়ে, শত্রু গাতে ধরলে মনে কর মেয়েরা তো হালাইবই, কিন্তু এমন এমন পানিশমেন্ট দিয়ে মারে, মানে দরজাটা তরে ডাইরেক্ট গুলি করে মেরে হালাইলো, এটা একটা বিষয়। আরেকটা তোর যেটা গুলি না করে শাস্তি দিয়ে দিয়ে মারলো, তোর হাতের নখ গুলা ধর, যেটা তুই জীবিত আছস,
জ্ঞান আছে কিন্তু তারপরে তোর হাতের নখ গুলা মনে কর প্লাস দিয়ে টেনে টেনে হাতের নখ যা আছে এগুলা টেনে টেনে উঠাইলো। তারপরে তোরে মনে কর গরম পানির মধ্যে চুবাইলো, তোর শরীরে গরম পানি ঢেলে দিল, তোরে কারেন্টের হিট দিল, তোর জিব্বের মধ্যে তা দিল। তো এরকম বিভিন্ন টর্চার করতো আর কি। তারপরে তুই জীবিত আসস, কি করলো, তোর শরীর থেকে চামড়া তুলে নিল চাকু দিয়ে। এরকম ভয়ানক ভয়ানক শাস্তি দেয় মারতো। যদি দেখছি যে আমি তো ধরা পড়ে গেলাম গা, যার কারণে কি হয়েছে, তার কাছে পটাশিয়াম সায়ানাইড ছিল, সে পটাশিয়াম সায়ানাইড বিষ খেয়ে মারা গেছে। মানে তাকে একটা এরকম প্ল্যান আছিল যে যদি দেখো ধরা পড়ে গেছে তো ওর কাছে টর্চারের শিকার না, টর্চার করে মরার থেকে তুমি এসে যেটা ই করো, নিজে বিষ খেয়ে আত্মহত্যা করে মরে যাও। তো এই পটাশিয়াম সায়ানাইড খেয়েছিল কেনা প্রীতিলতা। তো দেশপ্রেম থাকুন না গো, খালি মাথায় হেতির প্রতি প্রেম থাকলে কাম না, দেশপ্রেম থাকা লাগবে, মা বাবার প্রতি প্রেম থাকা লাগবে। তো তো তোরা মা বাবার নাকি যে খাটাশি ব্যবহার করছ আমি জানি। তো কি এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে হ্যালাইড তো কি মাইনাস, অ্যালকাইল হচ্ছে প্লাস। এই জায়গায় সুইস মাইনাস, এইচ প্লাস, এই জায়গায় মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তারপরে এটা কি হবো, অক্সিজেনের দুইটা মাইনাস, এর একটা একটা প্লাস থেকে হবো, একটা মাইনাস একটা প্লাস। then cyanide কি 1 মাইনাস 1 প্লাস, cyanide 1 মাইনাস 1 প্লাস। এনে কি হবো, এনে হচ্ছে হাইড্রোজেন একটা প্লাস হবো আর নাইট্রাইল মাইনাস হবো। দেখাই দিলাম। তো আমরা যখন এনে রিয়াকশন লিখবো, তো আমরা কি জানি রিয়াকশনের মধ্যে যে প্লাসের সাথে মাইনাস যায়, মাইনাসের সাথে প্লাস যায়, তাই জানি না। তো কি হবো, তো এই যে অ্যালকাইল হ্যালাইড আর, আর যেটা কি হবো ওএইচ এর সাথে যাইবো, তো কি হবো আর ওএইচ প্লাস এনএক্স। তো এই জায়গায় কি হবো, এই জায়গায় যেটা ভাঙবো, ভেঙে এই আর এর সাথে তোর ই যাইবো, আর এন এইচ টু যাইবো, তারপর কি হবো এইচ এক্স যাইবো। তাহলে এটা খালি প্লাস মাইনাসের সাথে যাবে, কি হবো আর সিএন প্লাস কে এক্স, তারপর কি হবো আর সিএন প্লাস এজিএক্স। তারপরে কি হবো এই জায়গায় হবো আর ও আর প্লাস সোডিয়াম হ্যালাইড। তো এইসব রিয়াকশন দেয়। মা বাবার কথা শোনা উচিত। পৃথিবীতে যত মানুষ আছে, যত ভালো লাগার মানুষ থাকুক, অমুক থাকুক তমুক থাকুক, স্যার শিক্ষকের কথা বললেন, সবার তে তোর যেটা মা বাবা হইছে এমন একটা বিষয় জিনিস যারা মনে কর সন্তানের তো ভালো চাই এবং নিঃস্বার্থভাবে ভালো চাই। আওয়ামী লীগও জনগণের ভালো চাইছে, কিন্তু কোন জনগণের, যে জনগণ আওয়ামী লীগের পক্ষে আছে, যারা তারা ঘুষ দিছে তাদের, তাদের ভালো চাইছে। কিন্তু মা বাবা এরকম ঘুষ মুষ দেখে না, কোনো কিছু দেখে না, বুঝলি। তো শেখ হাসিনা যতই বিপদে থাকুক, যতই যাই করুক, কিন্তু কোনো সময় জয়ের বিপক্ষে যাব না। জয় বলতে সজীব ওয়াজেদ জয়ের। তো মা বাবার কথা শুনবি, দেখবি যে জীবনে ভালো কিছু করা পারবি। যত ডাক্তার ইঞ্জিনিয়ার তো পড়ালেখা করছ আমার লাগে, আমি তো বেশি মোটিভেশন দেওয়া পারি না, কারণ আমি তো এত মানে বয়স্কর স্যার না। তো বয়স্ক স্যার হইলে মনে কর মোটিভেশন দেওয়া পারতাম, যখন আমার বয়স মেলা হবো, যদি আমি পড়াই তখন হয়তো বা পড়াম না, তখন আমি মোটিভেশন দিব পোলাপান্ডে, তখন দিলে পোলা মানে হাসে, বিশেষ করে স্কুলে যেটা যখন দিই তখন পোলা মিটমিটে হাসে। তো যতই ডাক্তার ইঞ্জিনিয়ার যাই খুশি তাই হস, অমুক তমুক হস, তোর জামাই বিদেশ থাকে যা হস, মা বাবার উপরে কোনো কিছু নাই। এই যে প্রতি মাসে খাক বা না খাক জিম্বে খুশি হিমবে চলুক, মা বাবা কি করতেছে, তোর তোর টেহা দিতে আছে। এমন না যে দিতে হয়তো কষ্ট হইতাছে বা দু একদিন পরে দিতেছে বা কইতাছে যে ওই সামনের সপ্তাহে নিস, কিন্তু এমন না যে তোর পড়ালেখা বন্ধ হয়ে গেছে। আর চেষ্টা করবি যে নিজের জায়গা থেকে সবসময়
মানে এমন না যে নিজে সবকিছু দেয়া দেন না, নিজের জায়গা থেকে চেষ্টা করবি যে মানুষটাকে কিভাবে, মানে নিজে যতদূর পারি, নিজে যতদূর সম্ভব মানুষের হেল্প করা, মানে যাদের করা যায়, নিজে যতদূর সম্ভব চেষ্টা করবি। তো যত ডাক্তার ইঞ্জিনিয়ার ওই যে ওইদিনকে ইয়ে গেছিলাম, কে গেছিলাম, ওই তাবলিগে গেছিলাম, মানে মাহফিল ভার্সিটিতে। আসলে গেছিলাম খাইবার নিগে, খাওয়া মানে মাহফিলের পরে বিরিয়ানি দেয়, কাচ্চি বিরিয়ানি খাইয়ে গেছি। পরে ওই যেটা একটু আগে ভাগে বুঝছি, পরে কইলো হুজুরে, কয় যতই যে যাই, যতই যাই কিছু হও, ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও, তোমরা তো সবাই পড়তেছো, পাবলিকে চান্স পাইছো, একটু ব্যবসাবি আলাদা, পাবলিকে পড়ো, কিন্তু মা বাবারে যদি না করাতে কিন্তু বিপদে দেবো। কারণ তুমি, তখন একটা উদাহরণ দিল, এক লোক কি করছে, ডাক্তার হইছে। এ আমার কথা শুনতেছিস তোরা? এক লোক ডাক্তার হইছে, ডাক্তার হয়ে মনে কর হসপিটাল আছে, তো এক লোক আইছে, বলে যে ডাক্তারের কাছে এসে দ্রুত, ডাক্তার কাছে এসে বলতেছে, ডাক্তার সাহেব ওই পাশের রাস্তায় একজন ইয়ে আছে, একজন অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে মরার মতো অবস্থা, আপনি দ্রুত চলেন। ডাক্তার কয় আমার আগে ফিস দাও, মানে আমার আগে টাকা দাও, আমার ফিস না দিলে আমি যাবো না, আগে টাকা দিয়ে নাও। কয় আমার কাছে তো কোনো টাকা নেই, আমি কিভাবে দেবো? বলে যে না তাহলে আমিও যাবো না। কয় হ্যাঁ মরে যেতেছে গা, আপনি চলেন, আপনি গেলে জীবন বাঁচবো, ডাক্তার, ডাক্তার তো কি মানুষের ডাক্তার, মানে মানুষের মেকার। তো কয় না আমি যাবো না। তো ওই লোকে কি করছে, লোকে পরে লোকের হাতে গাড়ির চাবি ছিল, পরে গাড়ির চাবি জমা দিছে, কয় আমার গাড়ির চাবি দিলাম, আপনি তাও আগে তার চিকিৎসা করেন, আমার কাছে তো টাকা নেই, আপনার আমি টাকা পরিশোধ করে গাড়ির চাবি নিয়ে যাবো, মানে গাড়ি নিয়ে যাবো। পরে কয় আচ্ছা ঠিক আছে। তখন ওই বলছে যে একটা যুবক ছেলে মরতেছে, তারপরেও হ্যাঁ আয় নাই। পরে যখন এই লোকেরে দইরা আনছে, দইরা এনে তার সামনেই করছে, মানে ডাক্তারের সামনে আনছে ট্রিটমেন্ট করার জন্য, তখন ডাক্তার দেখে যে ওই ছেলে আর কেউ না, যে ওই ডাক্তারের যে ছেলে আছে, ওই ডাক্তারের একমাত্র ছেলে। তখন হ্যাঁ আফসোস করতেছে যে আমি সামান্য ট্রিটমেন্টের টাকার জন্য আমি ই করলাম না, চিকিৎসা করলাম না, হয়তো যদি আমি নিজ ইচ্ছায় বা মানবতার দেখে যদি আমি গেতাম, তাহলে হয়তো বা হ্যাঁ বেঁচে যেত। তার কাছে আইসে, আনার পরে ডাক্তার দেখে যে ছেলে আর নাই, মারা গেছে। তো ডাক্তার হোস, ইঞ্জিনিয়ার হোস, যে যাই হোস, সবার আগে কি হল না, মানুষ হওয়া লাগবে। এই পড়ালেখা করে কোনো লাভ নাই, তুই যতই পড়ালেখা করো, স্যান করো, তেজ করো, তোরা তো এই তো বা, তোরা কি, তোরা হইছে মেয়ে মানুষ, তোকে তো এমন মানে ছেলের উপরে দায়িত্ব থাকে, মা বাবার দায়িত্ব, কিন্তু তবু যে লামিয়ার কি কোনো ব্যয় আছে? লামিয়া তো নেই। ও আচ্ছা, লামিয়ার ব্যয় আছে। তো এই যে তোরা তো আসোস, তবু তো মনে কর মা বাবার দায়িত্ব কিন্তু তবু নিয়ে লাগবে, এমন না যে চেহারা সুন্দর, ঠিক মতো মেকআপ টেকআপ করমু, একটু সুন্দর হইলে কোনো মতে খালি বিয়াটা হয়ে গেলে হইছে, তাই খালি জামার টাকায় খামু দামু, ঘুরুম ফিরুম। তো তবু কিন্তু, তবু মা বাবার ছেলেও তোরা, মেয়েও তোরা, তো মা বাবার জীবনে এমন কোনো কাজ করিস না যাতে, বিশেষ করে তোরা দুইজন, তোরা তো তবে তো ভাই নাই, তো যাতে মা বাবার এমন কোনো ই না হয়, পস্তাতে না হয়। এক লোকে ই করছে, ছেলেরে পড়াইছে, ছেলে কি হয়েছে, অ্যাডমিশনে দিয়ে গোল্ডেন এ প্লাস পাইছে, এসএসসি তে, এইচএসসি তে, সব জায়গায়। তারপরে পরীক্ষা দিছে, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, তার স্ট্যাটাসই আলাদা, সারা বাংলাদেশে ফার্স্ট, মেডিকেলে ফার্স্ট হয়েছে। যারা ফার্স্ট হয় তারা সব জায়গায় ফার্স্ট হয়, বুয়েটে ফার্স্ট হয়েছে। করার পরে সে অনেক বড় চাকরি পাইছে, অনেক ধন সম্পদের মালিক হয়েছে। মানে ছেলে, বাবাই তো খুব গর্ব যে ছেলে, আমার ছেলে ফার্স্ট হয়েছে, মিষ্টি খাওয়াইছে কলিগ। কিন্তু একটা সময় আসার পরে যখন মা বাবা বৃদ্ধ হয়ে গেছে গা, তখন ছেলের তো একটা প্রেস্টিজের ব্যাপার আছে না, বড় লোকের কাছে টাকা পয়সা কামাইছে, তো মা বাবারে কি করছে, বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে। তখন মা বাবা আক্ষেপ করে কইছে যে ছেলে যদি এত বড় ফার্স্ট না হইয়া ডাক্তার, এত বড় টাকা পয়সার মালিক না হইয়া যদি ভালো মানুষ হইতো, অশিক্ষিত থাকতো, ভালো মানুষ আঙ্গু যদি দেখাশোনাটা করতো, তা হয়তো আমার অনেকে ভালো আছিল। তো তখন দুইজনটা এই কথা কইলাম কি লেগে, কারণ এমন আবার এমন ভাবিস না যে আমার একাই খালি কইবেন, যে আমার তো বোন আছে, ও তো কই হারে, ও কি দায়িত্ব নেই, খেলা আমার দায়িত্ব।
ভাই তুই তোর দায়িত্ব পালন কর। হ্যাঁ তার দায়িত্ব করুক বা না করুক, সবাইকে আর হবো, সবাই যদি ভালো মানুষ হতো তাহলে তো, আমি তাও খারাপ বলতেছি না, কিন্তু সবাই যদি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতো দেখে আর বাংলাদেশ বাংলাদেশ থাকতো। তো চেষ্টা করিস নিজের জায়গা থেকে যত দূর সম্ভব তত দূর, এমন না যে নিজের জীবন বাজি রেখে, এমন না যে সিনেমার মধ্যে দেখিয়ে যে নায়কে কি করে, নায়কে সব সিনেমার মধ্যে দেখিয়ে যে গরিবের সাহায্য করে, অন্যায়ের প্রতিবাদ করে। এমন না যে তুই অন্যায়ের প্রতিবাদ করবার, যেটা লাস্টে কি হয়েছে দেখে হালাইছ যে একজন লোক গাড়ির তলে গেছে গা, তুই তারে তাও বাঁচিবেন নিকে নায়ক হাসবার, যেটা তুইও গাড়ির তলে গেছিস। বিষয়টা এমন না। বিষয় হলো তোর জায়গা থেকে তুই যতদূর নিজের সেফটি বজায় রেখে তুই যতদূর সাহায্য করা পারস। আজকে ক্যাম্পাসে গেছি, আমগো আমগো ক্লাস হইছে আজকে 4 তলায়, বিল্ডিং এর 4 তলায়। তো ওই জায়গায় এক বৃদ্ধ লোক আইছে, মানে মহিলা আইছে, এটা সবার কাছে অনেক সাহায্য তুলতেছে। তো সাহায্য তুলতেছে, যদি আমার পকেটে টাকা আছিল যে তোর আমার টাকা দেয়, শুনলে অনেক কিছু রয়েছে পরে, এখন সবাই দিয়ে 5-10 টাকা 15-20 টাকা করে দিতেছে। তো আমি কি করছি, আমি 1 টাকাও দেয়নি। তো আমার পাশে বউ রয়েছে আমার এক বন্ধু, কয় কি তে টাকা দিলাম, বলছে ওই লোকের টাকা দিয়ে কোনো লাভ আছে? ওই হইছে একটা, মনে কর দেখা গেছে ভিক্ষুক, এমন একটা অবস্থা রয়েছে, ভিক্ষুকরা তো আর প্যান্ট শার্ট পরে সুন্দর জামা কাপড় পরে এলে ভিক্ষা করে না, মানে জীর্ণ অবস্থায় আইছে, কিন্তু ওনার যে ইনকাম, যেমন আমার ক্লাসে কোনো মিনিমাম 400-500 টাকা ইনকাম হয়েছে, একজনে 10-20 টাকা 50 টাকা করে দিছে, তো দেখা যায় 10 জনে যদি 20 টাকা করে দেয় তাই তো 200 টাকা হয়। তো এরকম ভাবে দেখছি পাশের পাশের ক্লাসে গেছে বা 5 তলায় গেছে, যেটা আমাকে বিল্ডিং মানে মিনিমাম 2000 টাকা ইনকাম হয়েছে। সময় সর্বোচ্চ আধা ঘন্টা লাগছে। তুমি দিনে যদি 2 ঘন্টা কাম করে, 2 ঘন্টা কামে যদি ধর দিতে 2000 টাকা কামায়, তো 30 দিনে কত, 60,000 টাকা। তোমার মতো বড় লোক বাংলাদেশে আছে, ওই যে কিছু কিছু ই বের হয় না, ভাইরাল ভিডিও বের হয় যে ভিক্ষা করে বিল্ডিং দিছে, গুলশানে বাড়ি কিনছে, কইতাছে আমি ভিক্ষা পেশায় ছেড়ে দেবো, আমার ওনার ভিক্ষা করণ না, যা কামাইছি নিজে আমি চলাবার। তো সাহায্য করবি ওইভাবে বুঝা করিস, এমন না যে কই নাই মানুষের সাহায্য করবি না, ভিক্ষা দিবি না। তো ওইভাবে যারা দেখে মনে হইলো যে না এটা দেওয়া যায়, কিন্তু যারা এই যে ভিক্ষারে পেশা হিসেবে নিছে, তাকে সাহায্য না করা থেকে তুই, যেটার মধ্যে তুই প্রমাণ আছে যে তুই সাহায্য কর, যেমন এই যে আমাকে ভার্সিটিতে অনেক আছে, অনেকের বাবা অসুস্থ, অনেক স্টুডেন্ট আছে যে ব্রেন টিউমার হয়েছে বা ক্যান্সার হয়েছে, তারা সাহায্য করার নিয়ে আমরা আমাকে ডিপার্টমেন্টে আসছিল এক আপুর বাবা অসুস্থ, ব্রেনে টিউমার হয়েছে, তার টেহা লাগবে 20 লাখ। তো আমরা মাত্র 2 দিন আমাকে ডিপার্টমেন্ট থেকে ফান্ড তুলছি, 2 দিনে মাত্র ফান্ড তুলছি, ফান্ড তুলে 5 লাখ টাকা দিছি। তো ওইভাবে চেষ্টা করিস। আর তো যেটা কইলাম তোরা খেয়াল রাখিস মা বাবার বিষয়টা বিশেষ করে। তো তোকে মা বাবার বিষয় কিভাবে খেয়াল রাখবি, দেখো আমি কিভাবে করব। চাকরি বাকরি কি আমি করা পারবো? আমার তো চাকরি, মহিলা মানুষ চাকরি যে নাও করে হারি, আমি ছাত্রীও তত ভালো না। তো এমন কোনো কিছু করিস না যেমন মেয়েরা কি করে, উল্টা পাল্টা বলে নিজের পছন্দ মতো বিয়ে করে, হ্যান করে ত্যান করে, মা বাবার কষ্ট দেয়। এমন বখাটো ছিল অন্ত সাপড়ি, মানে চুলের কাটিং যদি নেইমার কাটিং দেয়, তাহলে আমি মাকেও চিনি না, আমি আমার বাবাকেও চিনি না, আমি শুধু আমার প্রিয়তমাকে চিনি। তো এই সাপড়ি সুপড়ির ধান্দায় পইরা পরে এনকে ডিম ভাজা বেচতে, আন্ডা বেচতে। তো আমরা একটা চলে পড়ছে যে না নিজের পছন্দেই বেশিরভাগ, মানে চাওয়াই দেখতে আছে নিজের পছন্দে বিয়ে করে, খুব রেয়ার আছে 1-2% যারা পারিবারিক ভাবে মানে অ্যারেঞ্জ ম্যারেঞ্জ হয়। তো ওইভাবে পছন্দ করি যেটা, বা এমন ভাবে করিস যাতে পরবর্তীতে তোর পরিবারের প্রতি ওইরকম ভাবে কোনো ইফেক্ট না পড়ে। আবার এমন ভাবে দেখলি যে তার পরিবারের প্রতি হ্যাঁ উদাসীন, হ্যাঁ আবার তোর মা বাবার কিভাবে খেয়াল রাখবো, তোর তার কোনো দায় নাই, তুই যে শ্বশুর বাড়ি যাবি গিয়া ভাই তোর মা বাবার দেখাশোনা করো। তো যেভাবে চেষ্টা করবি, আর মা বাবার উপরে কোনো কিছু নাই। আল্লাহ কিন্তু মার কথা কোরআনে কইছে 3 বার, বাবার কথা কইছে 1 বার, কইছে কিন্তু মা একবার ভাইবা দেখ, তোরে গর্ভে রাখছে, গর্ভে ধারণ করছে মা, এটা কিন্তু মুখের কথা না। একটু পড়ি বেশি, ওলি এই 2 দিন ধরে দেখতাছি, মানে খুবই জ্ঞানী জ্ঞানী কথা কইতাছি, খুব শিক্ষিত শিক্ষিত কথা। তো দেখ, আর এক্স ধরলাম, হ্যাঁ বুঝি নাই। ওই কিছু হয় না আইডিতে, এই যে জামুনি দেখি খেলবো বা এসকে রাইতে ই করা পারে, আইডিতে একটা রেস্ট্রিকশন আছে তো। তো এই যে আর এক্স মানে কি, অ্যালকাইল হ্যালাইড। তো এই জায়গার
হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, মানে হ্যালোজেন কি হয়, এবার দুইটা ইলেকট্রন থাকে, হ্যালোজেন কি হয়, হ্যালোজেন হয় প্লাস, আর না হ্যালোজেন বলে আর, আর হয় অ্যালকাইল হয় প্লাস, আর হ্যালোজেন হয় কি মাইনাস। তো ডেল প্লাস ডেল মাইনাস। তো এই যে পজিটিভ, এটা তো আর পজিটিভ তাই না, আর প্লাস বা কি পজিটিভ চার্জ সেন্টার দিছি, পজিটিভ সেন্টার আছে। তো এই কি করব, ও সব সময় নেগেটিভের আকর্ষণ করব না, নেগেটিভের আকর্ষণ করব। তো নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে হচ্ছে যেটা, তার আগে তো পড়াইছিলাম একটু বুঝে নেই। তো আমি পড়াইছিলাম একদিনকে, মনে করে দেখতো ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক পড়াইছিলাম না? তে এখন কদিয়াই সোনালী বলতো দেখি ইলেকট্রোফিলিক কি আর নিউক্লিওফিলিক কি, কি বুঝস, কি মনে আছে জানুন আছে তাই কও। মুখস্থ করে যদি তে মন থাকবো না, আমার কথা শুন, সোনালী মন দিয়ে খেয়াল কর, আমি আর লেখা দিব না, লেখা দিলে মন থাকে না, তোমার পরস্তা লেখা দিলে মনে হয় এর আগে পড়বি। শুন, আমি কইলাম ইলেকট্রোফিলিক, ফিলিক মানে কি আকর্ষণ, প্রেম, লাভ, ভালোবাসা। তো আর ইলেকট্রো মানে কি ইলেকট্রোফিলিক, তার মানে কি ইলেকট্রনের প্রতি ভালোবাসা, ইলেকট্রনের প্রতি আকর্ষণ। তো ইলেকট্রোফিলিক মানে কি জাগো ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, ইলেকট্রন মানে কি মাইনাস চার্জ, মানে জাগো মাইনাস চার্জের প্রতি আকর্ষণ আছে। নিউক্লিওফিলিক মানে কি নিউক্লিয়াসে পজিটিভ চার্জ থাকে, মানে জাগো পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ আছে, তাদের বলে নিউক্লিওফিলিক। বুঝছিস সোনালী? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন এই জায়গায় কদি যে এটা কি ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক আর প্লাস। হ, নিউট্রন না নিউক্লিয়, নিউক্লিয় মানে নিউক্লিয় হইছে যেটা তোর, এটা কি নিউক্লিওফিলিক হবো, এটা ইলেকট্রোফিলিক হবো না, বল কইলাম এটা ইলেকট্রোফিলিক হবো না, কারণ ওর পজিটিভ চার্জ আছে। তুই কি হবো, ইলেকট্রনের প্রতি আকর্ষণ করবো না, ইলেকট্রন মানে কি নেগেটিভ, মানে নেগেটিভের প্রতি আকর্ষণ হবো না ওর, তার মানে এটা হইছে ইলেকট্রোফিলিক। বুঝছিস? আর এটা কি হবো তাহলে, এটা নিউক্লিওফিলিক হবো কিসের জন্য, কারণ ওর তো মাইনাস চার্জ আছেই। নিউক্লিয়াস মানে কি নিউক্লিয়াসে পজিটিভ প্রোটন থাকে, পজিটিভ চার্জ, মানে ওর মাইনাস আছে, তুই কি হবো ওর পজিটিভ চার্জ বা প্রোটনের প্রতি আকর্ষণ হবো। বুঝছস বিষয়টা? আচ্ছা, এটা যদি বুঝা থাকস তুই সামনে আরো অনেক কিছু বুঝবি। এটা ফিল করে নেবো, পড়ালেখা ফিল করবি। ওই মুখস্থ কইরা ইলেকট্রোফিলিক মানে হচ্ছে যেটা পজিটিভ, নিউক্লিওফিলিক মানে নেগেটিভ, ওইটা করে কোনোদিন জীবনে পড়ালেখা হয় না, পড়ালেখা ফিল করে নেবো। তো এটা কি, এটা হচ্ছে এটা ইলেকট্রোফিলিক, আনিকা বুঝছিস? আচ্ছা, এটা ইলেকট্রোফিলিক। তো এই যে আর পজিটিভ, পজিটিভ সেন্টার এই হচ্ছে ইলেকট্রোফিলিক। তো এই যেহেতু ইলেকট্রোফিলিক, তার মানে কি হয়েছে যেটা, ও নিজে হয়েছে ইলেকট্রোফিলিক, তাহলে তুই আকর্ষণ করবো কারে, নিউক্লিওফিলিক আকর্ষণ করবো না, ও যদি নিউক্লিওফিলিক হয় ওর লগে আলাদাও জায়গা, দরজাটা ভেঙে গেছে গা, দরজাটা কি অতি পোলা, অতি পোলা, আর হয়েছে পোলা, ওর নাম কি রহিম, ওর নাম হচ্ছে রহিম, আর এক্স কি, এক্স হচ্ছে একটা সোনালী, তাই না? তো এক্স হচ্ছে সোনালী আর হচ্ছে রহিম। তে রহিমে কি করবো, রহিম হচ্ছে পোলা, সোনালী আর রহিমের ব্রেকআপ হয়ে গেছে গা। তো কি হয়েছে, তো রহিম হচ্ছে পোলা, ব্রেকআপ হয়ে গেছে গা। তো ও কি করবো, তুই যখন আরেকটা মেয়ের লগে যখন হয়েছে কি, আরেকটা মেয়ের নাম হচ্ছে সকিনা, সকিনার লগে যখন তোর রিলেশন করবার যাবো, তখন কি সকিনার প্রতি তো আকর্ষণ হবো, তুই তো পোলা তো মেয়ের প্রতি আকর্ষণ হবো। তো ও তুই কি, ও তো হচ্ছে ইলেকট্রোফিলিক, তো ওর আকর্ষণ কার হবো, আকর্ষণ কার প্রতি হবো, আকর্ষণ হবো নিউক্লিওফিলিকের প্রতি। এর আগে নিউক্লিওফিলিকের লাগে জোড়া আসাল, কোন কারণে ব্রেকআপ হয়ে গেছে গা, তখন কার হইছে, এখন হইছে আকর্ষণ হইছে নিউক্লিওফিলিকের প্রতি, মানে ওর ইলেকট্রোফিলিক, ওর আকর্ষণ কার প্রতি, ওর আকর্ষণ হইছে এই পাশে দিকে, এই পাশে দেখা নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক কে মিলে কে এ নিউক্লিওফিলিক। তো কি করবো, ও নিউক্লিওফিলিক এর সাথে যুক্ত হবো, যুক্ত হয়ে কি হবো, এইভাবে গঠন করবো, কি গঠন করবো, এই যে আর এন ইউ, ও আগে ছিল ইলেকট্রোফিলিক, ও নিউক্লিওফিলিকের সাথে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে নিউট্রাল হয়েছে, ওর প্লাস মাইনাস একসাথে হয়েছে। আর এই যে আলাদা হয়েছে কি, আলাদা হয়েছে এদিনকার যে হ্যালোজেন আসাল, এদিনকার যে হ্যালোজেন আসাল, এই হ্যালোজেন কে হচ্ছে হ্যালোজেন এই পাশে যেটা আলাদা হয়েছে। কোনে প্লাস প্লাস কোনে হইলো, এটা প্লাস দিছে, এটা বড় প্লাস, এটা বিক্রিয়ার প্লাস। হ্যাঁ,
ও নিউক্লিওফিলিক মানে কি? নিউক্লিওফিলিক মানে তো তোর এই যে ভালো করে দেখ, নিউক্লিওফিলিক মানে কি? নিউক্লিওফিলিক মানে হইছে ও মাইনাস, মানে ওর নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ আছে। এই যে ও হইছে যে এইটা এরকম একটা মাইনাস চার্জ, ও একটা মেয়া, ও একটা মেয়ের লগে যুক্ত আসাল, ও কি হইছে পরে ব্রেকআপ হয়ে গেছে গা, পরে এই যে আরেকজনের সাথে নিউক্লিওফিলিকের সাথে যুক্ত হইছে, নিউক্লিওফিলিক মানে ও একটা মেয়া, বুঝছো? আমি জানি না, বেজাল বাজবো। নিউক্লিওফিলিক মানে কি? মানে ফিল কর, চোখ বন্ধ করে ফিল কর, আমি কইতাছি, ধান দরকার নেই। নিউক্লিওফিলিক মানে কি? নিউক্লিয় মানে নিউক্লিয়াস, আর ফিলিক মানে কি? আকর্ষণ। মানে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। কার আকর্ষণ? সে পড়ার মধ্যে ব্যবহার করে। আপনি এত রাত করছেন কি আজকে? না, ওরা অনেক আগে আসছে, এই জন্য বললাম। ও, কি বাড়ি ভেঙে বিদেশ যাবেন কেন নাকি? দেখছেন আপনি, আমাকে রান্না বান্না করে দিয়া নতুন বাড়ি করতেছেন, আর আমরা কি করলাম? আমরা কিছুই করা পারলাম না। হ্যাঁ, তো দেখ, ও আসলে একটা নেগেটিভ চার্জ, মানে উতিও নিউক্লিওফিলিক আছিল। মানে কি নিউক্লিওফিলিক মানে? নিউট্রন মানে কি? তার হচ্ছে পজিটিভ চার্জ আছে, মানে পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ আছে, ওর পজিটিভ চার্জের প্রতি আকর্ষণ আছিল, কিন্তু পজিটিভ চার্জ কি হচ্ছে আলাদা হয়েছে। তো এই যে নিউক্লিওফিলিক মানে কি? মানে ওর নিউক্লিওফিলিক মানে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। বুঝলি সোনালি? এটা এটা মাইনাস, এটা একটা মাইনাস জিনিস। সোনালি বুঝছিস? নিউক্লিওফিলিক মানে তার নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ জিনিস আছে, তার মধ্যে নেগেটিভ আছে, মানে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, মানে পজিটিভের প্রতি আকর্ষণ। এইবার বুঝছো? তার মানে কি? ওর পজিটিভের প্রতি আকর্ষণ আছে। নিউক্লিওফিলিক মানে নিউক্লিয়াস প্রতি, মানে নিউক্লিয়াস মানে কি? পজিটিভের প্রতি আকর্ষণ আছে। তো ওই যে অতি তো পজিটিভ, অলরেডি পোলা একটা। তো অতি কি হয়েছে? অতি হচ্ছে নতুন নতুন সদ্য ভার্সিটিতে উঠছে, সুন্দরী, ওর কি হয়েছে? ওর ওর প্রতি আকর্ষণ, এই জন্য ওর সাথে, ওর নাকি ব্রেকআপ হয়ে ওর সাথে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে এই যে নতুন সংসার গঠন করছে। আর এই যে তুই তুই হচ্ছে ব্রেকআপের পরে তুই আলাদা হয়েছে। এবার বুঝছ? এই এই আনিকা বুঝছ? ও যে হ কয়। আচ্ছা, এটাই। এই যে নিউক্লিওফিলিক মানে কি? এই যে আমরা যে পড়লাম, তার মানে কি? নিউক্লিওফিলিক এই যে কি করছে? এই যে নিউক্লিওফিলিক কি করছে? ওরে প্রতিস্থাপন করছে, ওরে প্রতিস্থাপন করে ওর সাথে যুক্ত হয়েছে। ও ওর অতি বেশি সুন্দরী দেখে কি হয়েছে? অন্য ব্রেকআপ হয়েছে, ব্রেকআপ অন্য যুক্ত হয়েছে। যে নিউক্লিওফিলিক কি করছে? ওরে প্রতিস্থাপন করছে, এই জন্য এই বিক্রিয়ার কি বলা হয়? এই বিক্রিয়া লিখে দিই, নিউক্লিয় নিউক্লিওফিলিক নিউক্লিওফিলিক কি বলে? প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপ, আজকে কি আরো কে তোরা তো হারা কে তারা কে পড়াম না, আর পড়াম না। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই যে একটু শেষ, পড়ানি শেষ, মাঝখানে কথা আমি গপ্প করলাম দোস না। তো এই যে দেখ, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, প্রতিস্থাপন মানে হচ্ছে সাবস্টিটিউশন। তাহলে এই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপনটা বলা হয় এস এন। বুঝলি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এটা কয় এস এন। এই ক্যালকে আমরা এনে পড়বো। এস এন কয় প্রকার আছে? দুই প্রকার আছে। এস এন দুই প্রকার, এস এন 1, এস এন 2, এই দুইটা আমরা ক্যালকে পড়বো। বুঝছিস? আচ্ছা সোনালি বিরক্ত ফিল করতেছে, পড়াম না, একটু পড়াইতেন। থাক, তো এই পর্যন্তই থাক। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। টিডিং টিডিং।